আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যের নাম 2002 ভোটার লিস্টে নেই, কিন্তু বর্তমান 2025 সালের ভোটার লিস্টে আছে। তাহলে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম, যার নাম সন্ধ্যা মণ্ডল। এর নাম 2002 ভোটার লিস্টে নেই এবং এর পরিবারের কারোর নামই 2002 ভোটার লিস্টে নেই, কিন্তু বর্তমান যে 2025 সালে ভোটার লিস্ট আছে তাতে সবার নাম আছে। তাহলে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন? প্রথমে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো আছে, প্রথমের যে ঘরগুলো আছে এটা আপনাকে 2025 সালের বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আমি যেভাবে জন্ম তারিখ লিখেছি আপনি লিখে দেবেন। তারপর আপনার এখানে দিতে হবে আধার কার্ডের নম্বর, আপনি এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপরে মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে, মোবাইল নম্বর। তারপরে বলছে পিতা বা অভিভাবকের নাম। এই যে নির্বাচক আছে সন্ধ্যা মণ্ডল, সন্ধ্যা মণ্ডলের পিতার নাম আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে বাংলায় লিখেছি অমল মণ্ডল, তারপরে ইংরেজিতে লিখেছি ব্র্যাকেটে। আপনারাও এভাবে প্রথমে বাংলায় লিখবেন, তারপরে ইংরেজিতে লিখে দেবেন। তারপরে যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখবেন। তারপরে মায়ের নাম আমি লিখে দিয়েছি শ্যামলী মণ্ডল, প্রথমে বাংলায় লিখেছি তারপরে ইংরেজিতে লিখেছি, আপনারাও এভাবে লিখে দেবেন। এবং তারপরে যদি তার মায়ের ভোটার কার্ডের নম্বরটা থাকে তাহলে এখানে লিখে দেবেন। যেহেতু এই মহিলা অর্থাৎ সন্ধ্যা মণ্ডল বিবাহিত, তার জন্য তার স্বামীর নাম আছে, আমি এখানে স্বামীর নাম লিখে দিয়েছি এখানে রাকেশ মণ্ডল, এবং তার পাশে ইংরেজিতে লিখে দিয়েছি বানান করে রাকেশ মণ্ডল। এবং তার যদি ভোটার কার্ডের নম্বরটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। ব্যাস এতটুকুই ফর্মটা ফিল আপ করতে হবে। আর নিচের যে ঘর দুটো আছে এগুলো কোনো কিচ্ছু করতে হবে না, কারণ যাদের নাম 2002 ভোটার লিস্টে আছে তারা এই ঘরটা ফিল আপ করবে, এবং যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে তারা এই ঘরটা ফিল আপ করবে। আর আমি যার ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখালাম এর নাম 2002 ভোটার লিস্টে নেই এবং পরিবারের কারোর নামই নেই, তার জন্য শুধুমাত্র বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী শুধুমাত্র আপনাকে প্রথমের ঘরগুলো ফিল আপ করতে হবে। আপনার ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে সই করার জায়গা আছে, আপনি এখানে সই করে দেবেন। তারপরে এখানে বিএলও সিল সই করবে এবং আপনি এখানে একটা ছবি লাগিয়ে দেবেন। তারপরে যে 11টি ডকুমেন্টস বলেছে যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই এবং পরিবারের কারোর নামই নেই, সেই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যে আপনি বর্তমানে ভারতের বাসিন্দা, তাহলে আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে। আশা করব আপনারা বুঝতে পারলেন যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই এবং পরিবারের কারোর নামই নেই তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।